তো নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার সেই মামার বাড়ি, সেই মন্দিরে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির। তা এই মন্দিরে আজকে দাদু রয়েছেন, মামার বাড়ির দাদু রয়েছে আশিস মুখার্জি, তা রামচন্দ্রপুরে। তা আমি আজকে দাদুর কাছে শুধাবো মা বগলামুখীর ব্যাপারে বৃত্তান্ত। তা দাদু আসছেন, দাদুর কাছে ওই বৃত্তান্ত আমরা এখনই শুনে নেবো, আপনারা থাকুন। চলে এসেছি রায় রামচন্দ্রপুর গ্রামে, মা দক্ষিণাকালীর মন্দির আমাদের। আর দাদু তো এখানকার প্রধান সেবায়িত বলেইছিলাম আপনাদেরকে। শ্রী আশিস মুখার্জি বহুদিন ধরে তান্ত্রিক দেবী মা কালীর পুজো করে এসছে, মা বগলামুখীর পুজো করে আসছে রেখা সিদ্ধ সেবায়িত আর শ্রী আশিস মুখার্জি, এবং তার সাথে ওনার স্ত্রীও রয়েছেন শ্রী জবা মুখার্জি, মানে আমার দিদা এবং দাদু বলতে গেলে। তা মা বগলামুখীর ব্যাপারে একটু বৃত্তান্ত আমি জেনে নেবো, যে পুজো করলে কি হয়, কেন ওই মা বগলামুখীর পুজো করা হয়, এবং হলুদ ফুল কেন এই মা বগলাকেই প্রদান করা হয়ে থাকে। এই ব্যাপারে বিশেষ বৃত্তান্ত আমি দিয়ে নেবো, জিজ্ঞেস করে নেবো তার বৃত্তান্ত। আমার নাম শ্রী শ্রী আশিস মুখার্জি। আমি মেজ গুরুজি, প্রধান সবাই সেবায়িত এবং মন্দিরের অন্যতম পুরোহিত এবং তান্ত্রিক সাধক। আমার পাশে রয়েছেন আমার সহধর্মিণী তথা আমার সাধন শক্তি শ্রীমতী জবা মুখার্জি তথা মেজ গুরুমা, এবং আমাকে যিনি প্রশ্ন করছেন তিনি আমারই দৌহিত্র শ্রীমান প্রবাহ মিশ্র। আজকে মা বগলামুখী সম্বন্ধে বলবো। মা বগলামুখী হলেন তিনি পীতাম্বরী। যেমন ভগবান কৃষ্ণের পুজো করতে হলে হলুদ ফুল লাগে, তেমনি বগলামুখীর পুজো করতে গেলেও হলুদ ফুল লাগে। এই জন্য তাকে বলা হয় পীতাম্বরী। এবং তিনি সিদ্ধবিদ্যা, তিনি দশ মহাবিদ্যার অষ্টম দেবী তিনি। এবং তার কথা হচ্ছে বগলামুখী শব্দের অর্থ হচ্ছে বগলা, ব গ যুক্ত ল যুক্ত আ, বগলা। বকারে বারুণী চৈব, গকারে সিদ্ধিদাস্মিতা, লকারে পৃথিবী চৈব, চৈতন্য আ প্রকৃতিতা। এই বগলা যে দেবীর মুখে আছে তিনি হচ্ছেন বগলামুখী। তার অন্যতম একটা বীজ মন্ত্র হচ্ছে ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিংং স্বাহা। তিনি সব রকম শক্তি প্রদান করেন। তিনি হচ্ছেন দারিদ্র দলনী। যারা মামলা মোকদ্দমায় জর্জরিত তার আরাধনা করলে সেখান থেকে তিনি সাফল্য পান, এবং যাদের বিবাহে মাঙ্গলিক দোষ থাকে এই বগলামুখীর পুজো করলে সেই মাঙ্গলিক দোষ থেকে সে মুক্ত হয়ে যায়। এবং মঙ্গল গ্রহে তিনি দেবতা, যাদের মঙ্গল গ্রহ ডাউন তারা ইচ্ছা করলে তার আরাধনা করলে বা তার কবচ ধারণ করলে এই মঙ্গল গ্রহের উৎপাত থেকে তারা রক্ষা পায়। এবং বগলামুখীর বৈষ্ণব ধর্মে যেমন রাধার পুজো না করলে কৃষ্ণের পুজো করা যায় না, কৃষ্ণের পুজো না করলে রাধার পুজো করা যায় না, তেমনি আমাদের তন্ত্রে হচ্ছে সব তান্ত্রিক দেবীর একটি করে ভৈরব থাকে। যেমন মা কালীর হচ্ছে মহাকাল ভৈরব, তেমনি বগলামুখীর হচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেব অথবা একবক্ত্র মহারুদ্র। আমাদের মার্গে হচ্ছে বগলামুখীর ভৈরবের নাম মৃত্যুঞ্জয় মহাদেব। এই ভৈরবের ব্যাপারটা আমি একটু উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ভৈরব বা গুরু বা ইষ্টদেবীর কথাটা। আমাদের মার্গে গুরু হচ্ছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, শিব হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, আর বগলামুখী হচ্ছেন বা মা কালী হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, এবং মহাকাল ভৈরব হচ্ছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এইটা বোঝাবার জন্যে কেবলমাত্র এই উদাহরণটা দিলাম। এখানে কোনো রাজনীতির কোনো গন্ধ নেই, কারণ প্রশাসনে সবাই সমান। এখন এই বগলামুখী একটা অনেক ধ্যান মন্ত্র আছে, কিন্তু গোপন ধ্যান মন্ত্র আমি তো বলবো না। আমাদের মার্গে যেটা আছে, আমি একটি মাত্র ধ্যান যেটা খুব প্রচলিত সেই ধ্যানটা আমি বলবো। ওং মধ্যে সুধাব্দি মণিমণ্ডপরক্তবিধি সিংহাসন পরিগতাঙ্গ পরিবিতবর্ণাম পীতাম্বরা ভর্ণমাল্য বিভূষিতাঙ্গিং দেবীং স্মরামি ধৃতমুদ্গর বৈরিজুহাম। ওং জুহাগ্রমদায় কর্ণদেবীং বামেন শত্রুন পরিপীড়ন্তীম গদাবিঘাতেন চ দক্ষিণেন পীতাম্বরডাং দিভুজাং নমামি। ওং হ্রিং মৃত্যুঞ্জয় মহাদেব সহিতায় ওং হ্রিং বগলামুখী দেব্যই নমঃ। এইবার স্বামী বিবেকানন্দ বলেছেন যে মা বগলামুখী ছিলেন অর্থাৎ মা সারদা দেবী ছিলেন মা বগলামুখীর অবতার। সারদা দেবীর গ্রন্থে অক্ষয় চৈতন্যের একটা বই আছে, সেখানে দেখা যাচ্ছে নরেশ চক্রবর্তী মানে মা সারদামণির শিষ্য, মা সারদামণি একদিন উদাসভাবে আছেন, তখন
তিনি ওই শিষ্য নরেশ চক্রবর্তীকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি কিছু সাদা ফুল নিয়ে এসো এবং কিছু হলুদ ফুল নিয়ে আসবে। সাদা ফুল আমার ডান পায়ে দেবে আর হলুদ ফুল আমার বাঁ দিকে দেবে। তার মানে এর মাধ্যমে তিনি বোঝালেন সাদা ফুলের অবতার হচ্ছেন রামকৃষ্ণ, আর হলুদ ফুলের অর্থাৎ বগলামুখীর অবতার হচ্ছেন শ্রী শ্রী হলুদ ফুলের অবতার হচ্ছেন শ্রী শ্রী বগলামুখী। এইটা তিনি বুঝিয়ে দিলেন। অর্থাৎ এর দ্বারা বিবেকানন্দ বুঝিয়ে দিলেন যে মা শারদাময়ী হচ্ছেন মা বগলামুখীর অবতার। এই কথাটার দ্বারা তিনি বুঝিয়ে দিলেন। বগলামুখী মন্দির অনেক জায়গাতেই আছে, আমাদের এখানেও এই দেবীর পুজো হয়। আমার দাদা বিশ্বনাথ মুখার্জির পূর্ণাভিষেকে গুরু হচ্ছেন স্বামী কালিকানন্দ সরস্বতী, এবং আমার বাবা দিবাকর মুখার্জির শিক্ষাগুরু হচ্ছেন এই স্বামী কালিকানন্দ সরস্বতী। অর্থাৎ সেই হিসাবে তিনি হচ্ছেন আমার পরম গুরু। তার স্বামী কালিকানন্দ সরস্বতী যেভাবে পূজা পদ্ধতি, তিনি ছিলেন বগলামুখী উপাসক স্বামী কালিকানন্দ সরস্বতী। আমার এখানে পঞ্চমুণ্ডী আসনে তার ছবি আছে, তার যৌবনের একটা ছবি এবং তার অন্তিম পর্যায়ের একটা ছবি সেই স্বামী কালিকানন্দ সরস্বতী আছে। এবং তার নির্দেশিত পন্থাতেই আমাদের এই পঞ্চমুণ্ডী কালী মন্দিরে, যেটা সাধক কমলাকান্ত আজ থেকে 330 বছর আগে পঞ্চমুণ্ডী, ভুল বললাম, 230 বছর আগে পঞ্চমুণ্ডী আসন প্রতিষ্ঠা করেছেন। এবং এই আমাদের এই মন্দির প্রায় 500 বছরের পুরাতন। সুতরাং সেইভাবেই স্বামী কালিকানন্দ সরস্বতীর যে নির্দেশিত পথেই আমাদের এখানে বগলামুখী পুজো হয়। তিনি হচ্ছেন পীতাম্বরী, অর্থাৎ তার সহস্রনাম স্তোত্র আছে, যেমন বৈষ্ণব মতে যেমন গোপাল বা বিষ্ণুর সহস্রনাম স্তোত্র আছে, তেমনি আমাদের তন্ত্রেও মা জগদ্ধাত্রী এবং মা বগলামুখীর সহস্রনাম স্তোত্র আছে। এই কথা বলে এবং মা বগলামুখীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার এই প্রবচন শেষ করলাম। ঠিক আছে, ধন্যবাদ আমরা দাদু। হ্যাঁ, আচ্ছা, আমি সকলকে অনুরোধ করব, যারা আজকের এই ভিডিওটি অর্থাৎ এই বগলামুখী সম্বন্ধে যারা ভিডিওটি দেখলেন, তাদের সকলকে অনুরোধ করব আপনারা সকলে শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে হয় কি, এই যে ইউটিউবার মানে আমার দৌহিত্র প্রভা মিশ্র ও উৎসাহিত হবে এবং আরও এরকম ভিডিও করতে আগ্রহী হবে। এই অনুরোধ রইল।